হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যেতেছে। হ্যাঁ, শিওর। রেকর্ড তো হচ্ছে না? জি জি, করছি। ওকে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা কয়জন আছি পার্টিসিপেন্টস? তিনজন না? চারজন, আচ্ছা। আচ্ছা, আমি হচ্ছে গত ক্লাসের হচ্ছে একটু রিভিউ নেই যে আপনারা হচ্ছে গত ক্লাসে কি কিছু বুঝছিলেন কিনা, যে বুঝি নাই বা কোন জিনিসটাতে সমস্যা ফেস করছেন। যদি এমন হয় তাহলে আমাকে কাইন্ডলি বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করেন, গতকালে কোনো সমস্যা হয়েছে কিনা একটু জানান। যদি সমস্যা হয়ে থাকে তাইলে আমাকে একটু বলেন, তাইলে আমি ওই বিষয়টার উপর একটু জাস্ট শর্ট শর্ট টাইমে একটু জাস্ট হাইলাইট করে দেবো পরে। আমরা হচ্ছে আজকে আমাদের মোস্ট প্রবলি টপিক ছিল হচ্ছে আমরা কিভাবে প্রফেসর খুঁজে বের করব, আর হচ্ছে কিভাবে আমরা দেখবো যে আসলে ফান্ডিং অপরচুনিটি গুলো আসলে কোথায় আছে বা কি কি জায়গাতে গেলে সেগুলো খুঁজে পাওয়া যায় আর কি। ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে কি? একটু জানান আমাকে কাইন্ডলি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে ভাই। একটা কথা হচ্ছে, আমি একটা ক্লাবের ভলেন্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি হয়ে বর্তমানে আছে। তা আমি যে এই একটা পদে আছে বা কাজ করতেছি, এটা হুম আমি হুম। আমার এক্সপিরিয়েন্স স্কিলে দিব, নাকি আমার ভলেন্টিয়ার ওই যে একটা অপশন দিয়ে রাখছিলেন না, ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, ওইখানে দিব? আমি ওটাকে আচ্ছা কোন জায়গাতে আমি অ্যাড করতে পারি? আচ্ছা, এখন আমি যেটা মনে করি আর কি ব্যক্তিগতভাবে, এখন আমি আসলে আমার ব্যক্তিগত ওপিনিয়নটি বলতে পারবো। এখন আমি যেটা হচ্ছে আমার সিভিতে অ্যাড করছি সেটা হচ্ছে যে আমি যদি কোথাও কোনো কমিটিতে সে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে থাকে, তাইলে আমি সেটাকে হচ্ছে লিডারশিপ স্কিলস এর প্রায়োরিটি হিসেবে দেই। আর লিডারশিপ স্কিলটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মানে যে কোনো জায়গায় হচ্ছে যাওয়ার জন্য, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভ অথবা বিদেশের পার্সপেক্টিভ হোক। আর যদি মেম্বার হিসেবে কোথাও থাকেন তাহলে সেটা আপনি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স হিসেবেই জাস্ট অ্যাড করতে পারেন, যে আমি মেম্বার হিসেবে ওখানে ছিলাম, সেটা ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স দেন। বা ধরেন কমিউনিটি সার্ভিসের কিছু কাজ থাকে যে আপনি হচ্ছে ধরেন আহ, যেমন আমরা হচ্ছে আমার নিজস্ব একটা সংগঠন আছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো ওইটা হচ্ছে সব ধরনের কাজই করি। তো সেটাতে হচ্ছে তার মানে কি এখানে কমিউনিটি সার্ভিসের কাজ হইতেছে, এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের কাজ হইতেছে, তো এই টাইপের আর কি। যে আপনার হচ্ছে কমিউনিটি সার্ভিস বলতে হচ্ছে যে বোঝায় হচ্ছে সমাজ কল্যাণ জাতীয় কাজ আর কি, যেগুলো আপনি করছেন কিনা বা আপনার মানবিকতা কতটুকু আছে। এটা আমার মনে হয় যে আমি আলাদা একটা সেগমেন্ট আকারে দিয়ে আমার গতকালে সিভিতে দেখেছিলাম। তো ওটা করলে হচ্ছে বেটার হয় আর কি। যে আপনার ভিতর থাকে না যে মানুষ আসলে যত উপরে উঠে ততই আসলে মানবিকতা হ্রাস পায়, বা এটা অনেকের হয়তো ধারণা। তো সেই পারসেপশন থেকেই মানে কমিউনিটি ওয়ার্ক গুলা গুরুত্বপূর্ণ আর কি। ঠিক আছে? আর এই জিনিসগুলো অনেক কনসিডার করে আর কি, বিশেষ করে সিভিতে দিলে সেটা আসলে খুব মনে হয় যে অনেক আপনার কন্ট্রিবিউশন আছে এই সেক্টরে। তার মানে আপনি হচ্ছে পরবর্তীতে গবেষণা করে দেশে ফিরে আপনি হচ্ছে আবার ফ্রিতে বা কোনো রিসার্চ সেন্টার স্থাপন করে সেখানে মানুষকে ফ্রি সার্ভ করবেন, মানে এই ধরনের মানসিকতা আপনার মধ্যে আছে কিনা। তো সেটা পরবর্তীতে বিভিন্ন প্রফেসর এটা মানে আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে থাকে আর কি। আমি হলে দিতাম আর কি, এখন আমি যদি প্রফেসর হইতাম তাহলে দিতাম। এটা হচ্ছে এখন সবারই একটা থাকে যে নিজেদের একটা সফট কর্নার থাকে সব জিনিসের প্রতি, যে মানুষকে ফ্রি সার্ভ করতে পারতেছে কিনা। হ্যাঁ, এটা আর কি just একটা মানবিক একটা পয়েন্ট আর কি। এই জন্য আমি দিচ্ছি, আমার মনে হয়েছে দেওয়া উচিত, তাই আমারটাতে এড করা হয়েছে আর কি। এবার আপনি চাইলে হচ্ছে অন্যভাবে উপস্থাপন করতে পারেন, লাইক হচ্ছে শুধু ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স দিতে পারেন, অথবা শুধু হচ্ছে লিডারশিপ এক্সপিরিয়েন্স দিতে পারেন। এই এটা যার যার নিজস্ব পারসেপশন আর কি, বা তার চিন্তা চেতনার মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, আর কারো প্রশ্ন? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে আমরা শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের টপিক ছিল হচ্ছে আমরা কিভাবে প্রফেসর খুঁজবো, আর হচ্ছে আমরা কিভাবে বুঝবো যে কোন প্রফেসরের কাছে ফান্ডিংস আছে, কি টাইপের প্রফেসররা আসলে স্পেশালি হচ্ছে স্টুডেন্ট নিয়ে থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো আছে টুকিটাকি আমি হচ্ছে স্লাইডের মধ্যে হচ্ছে দিয়ে দিব। হ্যাঁ, আমি অলরেডি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখন একটু সার্চ বাটনে চলে গেলাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রফেসর কিভাবে খুঁজবো। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলে রাখি আমি হচ্ছে আসলে ভেটেরিনারি সায়েন্সের স্টুডেন্ট। তো সেই হিসেবে জাস্ট হচ্ছে এনিম্যাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স রিলেটেড জিনিসগুলো দিয়ে আপনাকে হয়তো বুঝাবো। এই জন্য আপনারা নিজের ফিল্ডের সাথে অ্যাডজাস্ট করেই হচ্ছে পরে কি করে নিবেন, খুঁজে নিবেন আর কি। হ্যাঁ,
আচ্ছা, এখানে আমি হচ্ছে তাহলে কি লিখলাম, আমি লিখলাম হচ্ছে যে ইউসি ডেভিস মানে হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস, এর শর্ট ফর্ম আর কি। ঠিক আছে। তো এখন হচ্ছে এনিমেল সায়েন্স হচ্ছে একটা ফ্যাকাল্টির নাম। ঠিক আছে। বা ওই ফ্যাকাল্টি মানে হচ্ছে ফ্যাকাল্টি মেম্বার, তার মানে হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিসের এনিমেল সায়েন্স ফ্যাকাল্টি মেম্বারদের খুঁজতেছি, এই জন্য হচ্ছে এইটা লিখছি। ঠিক আছে। আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন, অনেক সময় আমাদের রেকর্ডিং এর সমস্যা হয়, তো এগুলো আসলে এডিট করতে বা পরে আপলোড করতে অনেক লেট হয়ে যাবে। ইউসি ইউসি ডেভিস মানে কি বললেন, বুঝলাম না। ইউসি ডেভিস হচ্ছে ইউএস এর একটা ইউনিভার্সিটির নাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস, মানে সেটা ডেভিসে অবস্থিত আর কি, এটা জায়গার নাম। ঠিক আছে। আচ্ছা, নেট কেমন স্লো, নেট সম্ভবত স্লো আছে। আচ্ছা, একটু আমি হচ্ছে আমার ডেটা ডাটা দিয়ে হচ্ছে ঢুকি একটু। আচ্ছা, আচ্ছা তাহলে আমরা হচ্ছে এই যে ইউনিভার্সিটির নামে এখন চলে আসলাম, আমরা ঢুকলি, হ্যাঁ। এই যে আমরা এখানে হচ্ছে আসলাম, এখানে দেখেন ফ্যাকাল্টি লেখা আছে ইউসি ডেভিস ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল সায়েন্সেস, হ্যাঁ। এখানে ঢুকলাম। আচ্ছা, আমি হচ্ছে জাস্ট নামটা ক্লিয়ার করি একটু, ইউনিভার্সিটির নামটা এখানে নিচে থাকবে। এই যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, আর হচ্ছে এটা ডেভিসে অবস্থিত, তাই হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া ডেভিস। ঠিক আছে, এটা শর্ট ফর্ম। এখন উপরে যাই। এখন দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে ফ্যাকাল্টি মেম্বারদের কি আছে ডিটেল দেয়া আছে। তাই তো, ধরেন আপনাকে ফার্স্ট দিন আমি কি শিখেছিলাম যে হচ্ছে সিভি কিভাবে বানাবে, তাহলে আপনার হচ্ছে একটা প্রফেসরকে ইমেল করতে হইলে, মানে আপনার ইন্টারেস্ট যা আছে সেটা শো করার জন্য ফার্স্ট আপনার কি করতে হবে, সিভি বানাইতে হবে। সিভিটা আপনাকে আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন, সুন্দর সুন্দর কথা লিখবেন, নিজেকে যত সুন্দর করে উপস্থাপন করতে পারবেন ততই হচ্ছে আপনার জন্য ভালো আর কি, মানে নিজেকে রিপ্রেজেন্ট করা জাস্ট হচ্ছে একটা কাগজের মধ্যে আর কি। তো এখন সেটা তো কালকে শিখিয়ে দিলাম, হ্যাঁ। যারা ক্লাসে ছিলেন অলরেডি জানার কথা মোটামুটি, সবাই মনে হয় বুঝছে কম বেশ। তো এখন হচ্ছে আমরা হচ্ছে আজকে প্রফেসর খুঁজবো। তো খুঁজবো প্রফেসর ইমেল কোথায় পাবো, প্রফেসর আসলে কি ফান্ডিং আছে কিনা, বা কোন ধরনের প্রফেসরের কাছে ফান্ড বেশি থাকে, এই টাইপের কথাবার্তা আজকে বলবো। কালকে আমি বলে দিব হচ্ছে আহ, কিভাবে হচ্ছে প্রফেসরকে ইমেল করতে হবে বা লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে একটা প্রফেসরের প্রোফাইলে ঢুকলাম, হ্যাঁ। তাহলে এই প্রফেসরের প্রোফাইল একটু ঢুকি, দেখি কি আছে। উনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এখন আমি মানে হচ্ছে আমার বিগত সব 3 বছরের এক্সপিরিয়েন্স আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে হচ্ছে যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, হ্যাঁ, তাদের হচ্ছে কাজ করার অনেক বেশি স্পৃহা থাকে বা তারা অনেক বেশি কাজ করে। ধরেন যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার দিকে তাকান, এখানে হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন, তো সেখানে হচ্ছে কি আপনার ডিপার্টমেন্টে যারা প্রফেসর হয়ে গেছে তারা কি করে, রিসার্চের কাজ তেমন করেই না। ঠিক আছে। আসে যায় কোনো মতে, বা হচ্ছে পারিবারিক অনেক বিষয়গুলো থাকে, তারা অবশ্য অত বেশি অ্যাক্টিভ হয় না। তো যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা কি করে, বেশি বেশি করে কাজ করে, কারণ কি, কারণ হচ্ছে তার প্রমোশন লাগবে, বা তার হচ্ছে যেহেতু ইয়াং বয়সের থাকে তারা কাজগুলো একটু বেশি করে কম্পারেটিভলি। এই জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর অ্যাসোসিয়েট প্রফেসর কাছে ফান্ড কম্পারেটিভলি বেশি, ইভেন ওরা স্টুডেন্ট বেশি নেয়। ঠিক আছে। আবার ইভেন নতুন নিয়োগ হয়েছে লেকচারার হিসেবে, তখনও সে হচ্ছে ফান্ড, অনেক সময় আমরা রিচ আউট করলে তখন দেখা যায় যে উনি স্টুডেন্ট নিবেন। এই জন্য তার প্রমোশনের জন্য হোক অথবা তার নিজের অ্যাচিভমেন্টের জন্য হোক, তিনি হচ্ছে প্রচুর পরিমাণে স্টুডেন্ট নিয়ে কাজ করবেন এবং ডিল করবেন। আর ইয়াং প্রফেসরদের কাছে গেলে আপনাকে অনেক কিছু শিখাবে হাতে ধরে, যেটা হচ্ছে যারা বয়স্ক হয়ে যায় তারা একটু খিটখিটে টাইপের হয়। তা আমি পার্সোনালি হচ্ছে বয়স্ক প্রফেসরকে প্রিফার করি না আর কি, যদিও আমি আসলে বিদেশে এখনো যাই নাই। এই জন্য আমি একটু চেষ্টা করি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, আহ এই এই ধরনের হচ্ছে স্যারদেরকে একটু রিচ আউট করা, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কি কি আছে। যদি হচ্ছে না শুনতে পান আমাকে একটু বলা লাগবে, হ্যাঁ, যে ভাই শুনতেছি না, কারণ আমি তো স্বাভাবিকভাবে ভাই লাইন শুনে শোনা যেতেছি জি, যাচ্ছে কিনা বা। সমস্যা নেই। হম হম, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কি আছে তাহলে দেখেন, ওনার নাম অনেক বিশাল বড়। ঠিক আছে। তো উনি হচ্ছে, যেহেতু আমাদের বললাম যে আমরা হচ্ছে অ্যানিমেল সায়েন্স ফিল্ডে, এই যেহেতু আমি তো এই ফিল্ডে হচ্ছে ঢোকা আর কি। তো এখানে ডিবিএম নিয়ে উনি পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, হ্যাঁ। এখানে কি আছে দেখেন, ওনার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার দিয়ে প্রফেসরকে ফোন নাম্বার দেওয়া থাকে, কিন্তু আমার সচরাচর প্রফেসরের ফোন নাম্বার কোনো কাজে লাগে না, মানে আমরা সে ফোন নাম্বার দিয়ে রিচ আউট করি না আর কি।
মানে এটার ইফেক্টিভ মাধ্যম হচ্ছে ইমেল করা। ঠিক আছে, তো আমরা প্রফেসর খুঁজে পাইলাম, তার নাম পাইলাম, হ্যাঁ। এখন হচ্ছে কি করলাম, আমরা হচ্ছে এখানে তার ইমেলও পাইলাম। তার মানে কি, তাই এটা অফিসিয়াল একটা ইমেল, ইউসি ডেভিস লেখা, হুম। তার মানে আমরা এই ইমেল নাম্বারে তাকে ইমেল করতে পারবো। ঠিক আছে। এখন তাকে ইমেল করার আগে আমি আরো কিছু জিনিস জানবো। সেটা কি জানবো, দেখি সে কি ধরনের কাজ করে। ঠিক আছে। আর তা তো জানতে হবে যে আমি একটা প্রফেসর খুঁজছি এখন। খোঁজার পরে তার স্পেশালাইজড ফিল্ড আমাকে জানতে হবে যে সে কি নিয়ে কাজ করে। ধরেন আপনি হচ্ছে প্লান্ট প্যাথোলজি নিয়ে কাজ করেন, প্রফেসর, হ্যাঁ। তো আপনি কাজ করেন হচ্ছে আরো কিছু থাকে না যে অন্য টাইপের কাজ আর কি, যে প্লান্ট নিউট্রিশন নিয়ে কাজ করে। তার মানে কি, নিউট্রিশন আর প্যাথোলজি কিন্তু পুরোপুরি আলাদা। তো সেই হিসেবে আপনাকে যদি নিউট্রিশনের ব্যাকগ্রাউন্ড হয় বা আপনি এই দিকে ইন্টারেস্টেড থাকেন, তাহলে তো আপনার প্লান্ট প্যাথোলজিতে ইমেল পাঠিয়ে কোনো লাভ নেই আসলে, হুম। কেন আপনার কাজের সাথে বা আপনার এক্সপার্টিজের সাথে এটা যাচ্ছে না। ঠিক আছে। তা দেখি আমি উনি কি কাজ করেন। তো গুগল স্কলারে গেলাম। আচ্ছা, আসি। তো এখন এখানে উনি কাজ করা হচ্ছে অ্যানিমাল জেনেটিক্স নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ বায়ো টেকনোলজি টাইপের কাজ আর কি, হুম। তো তো উনি হচ্ছে জাস্ট বলা যায় যে জেনেটিক্স মানে হচ্ছে ব্রিড আপগ্রেডের কাজ করে আর কি। ঠিক আছে, মানে জাত উন্নয়ন বলা যায়। তো উনি হচ্ছে এই ধরনের কাজ টাজ করে বেসিক্যালি, হ্যাঁ। ওনার হচ্ছে রিসেন্ট উনি জয়েন্ট হয়েছে, কারণ ওনার রিসার্চ আর্টিকেল বা এই ফিল্ডে অনেক বেশি কাজ নাই। উনি স্টুডেন্ট নেওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ যেহেতু উনি নতুন। আচ্ছা, তো এখন আমি কি দেখি যে এখানে গাট মাইক্রোবায়োটা অ্যাজ এ ডিরেক্টর অফ টি ডিফিসিয়েন্সি। এখন এই জায়গায় দেখতে হবে যে আমি প্রফেসরকে যে ইমেল করব সেটা কি প্রফেসরের ব্যাপার কিনা। এটা কিভাবে বুঝবেন যে প্রফেসরের কাজ নাকি উনি কোথর হিসেবে আছেন। এখন একটা আহ, কাজের মধ্যে বা একটা রিসার্চ আর্টিকেলের মধ্যে যদি কোনো প্রফেসর কোথর হিসেবে থাকে, তার মানে সেটা তার কাজ না। মানে সেটা সে সুপারভাইজ করে নাই, কাজটা করছে হচ্ছে ওনার ফ্রেন্ডরা কাজ করছে, এই জন্য ওনাকে নাম দিয়ে দিছে। ঠিক আছে। আর যে ফার্স্ট অথর থাকবে, তার মানে হচ্ছে তার সুপারভিশনে কাজটা হয়, তার মানে ওই স্টুডেন্টটা হচ্ছে ওই প্রফেসরের ল্যাব। ঠিক আছে। এখন এখানে ক্লিক করি, ওনার নামটা মনে রাখেন একটু, মার্টিনেস বগিও নাকি যেন একটা, আচ্ছা যাই হোক। এটা অনেক ভালো, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে হচ্ছে গেছে, যাই হোক ভালো। আচ্ছা এখন তাইলে হচ্ছে আমরা এখানে দেখি ওনার সাথে কি নাম মিলে কিনা। না, মিলে না, তাইলে উনি হচ্ছে co-author এখানে, হ্যাঁ? তাইলে ওনার কিন্তু এটা কাজ না। এই কাজটা হচ্ছে ওনার এক ফ্রেন্ডের হয়তো বা বা ওনার এক কলিগের। ঠিক আছে। তার মানে হচ্ছে এই এই প্রফেসরের হয়তো কাজ। আর ফার্স্ট অথর হচ্ছে অন্য একজন, তার মানে ওই ল্যাবের স্টুডেন্ট ওনার দ্বারা থাকে না যে আমাদের যারা হচ্ছে ডিপার্টমেন্ট টিচার থাকে, তারা একজন টিচার কাজ করলে সবাইকে নাম দিয়ে দেয় এই টাইপের আর কি। তার মানে এটা ওনার কাজ না। ঠিক আছে, গেলাম। তার মানে হচ্ছে হ্যালো, আটকে গেছে ভাই? দেখতে হবে যে ওনার নামের সাথে উনি কি লাস্টে থাকতেছে কিনা, সচরাচর করসপন্ডিং। এখন পরে এখানে ভাবে খুঁজবেন, খুঁজে আসবেন, হ্যাঁ। তার মানে এইটা ওনার ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা, গেলাম আমরা একটু সমৃদ্ধ। এবার ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখে। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে আরেকটু প্রোফাইল যার ভারী আছে তার তার এখানে যাই, হ্যাঁ? এটা হচ্ছে একটু নতুন প্রফেসর, তো বেশি তেমন ইনফরমেশন পাবো না। তারপরে এখানে দেখেন রিসার্চ ইন্টারেস্ট নামে অনেক কিছু দেয়া আছে, সে কি নিয়ে কাজ করে, হ্যাঁ। তো এইটুকু একটু পড়বেন, পরে দেখবেন যে আপনার ফিল্ডের সাথে রিলেট করে কিনা। ঠিক আছে। এখানেও তার অবশ্য পাবলিকেশনের লিস্ট দেওয়া আছে, আপনি চাইলে হচ্ছে এখান থেকে বের করতে পারো। ঠিক আছে। আচ্ছা, গেল, আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা, এই ওনারটা যাই, ওনারটা হচ্ছে উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। তো এখানে হচ্ছে আগের মতোই সেম সব কাজ আছে, উনি গুগল স্কলারের প্রোফাইলও দেওয়া আছে। উনি ঢুকলে বুঝতে পারবেন যে কি নিয়ে কাজ করে। নিচে স্ক্রল করলে পাবেন রিসার্চ ইন্টারেস্ট। উনি হচ্ছে বেসিক্যালি থেরিওজেনেলজির কাজ করে, মানে কাইন্ড অফ হচ্ছে মানে ফিমেল যে প্রাণীগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে আর কি। তো গ্যামেট নিয়ে কাজ করে, ওসাইট নিয়ে কাজ করে, হুম। মানে ফিমেল রিপ্রোডাকশন নিয়ে কাজ করে আর কি, রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি নিয়ে কাজ করে। আচ্ছা, নিচে যাই। তো নিচে গিয়ে হচ্ছে আমরা দেখলাম যে উনি কি নিয়ে কাজ করে, হুম। ওনার কিছু গ্রাজুয়েট স্টুডেন্টদের গ্রুপও আছে, ওগুলো দিয়ে আছে। আমি ল্যাবে যাই, ল্যাবে গিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা। আচ্ছা, এখানে ল্যাবে আসার পরে কি আছে, আমরা হচ্ছে প্রথমে একটা পেজ পাবো, সেটা হচ্ছে উনি ওয়েলকাম জানাইছে আমাদের ল্যাব পেজে। এখন দেখবো যে তার রিসার্চের কি কাজ আছে এখানে। উনি আরো ডিটেইলে হয়তো লিখবে এখানে। তাহলে ওই আগের যেটা লিখছে সেটা হচ্ছে হাইলাইট করে এখানে লিখে দিছে। টিম, তার মানে ওনার ল্যাবে কি ধরনের কাজ হয়, কারা কারা করে, তাই তো।
রিসার্চে জানলাম যে কি ধরনের কাজ হয়, আর টিমে হবো জানবো যে কারা কারা ওনার ল্যাবে আছে। তাহলে দেখেন এখানে কারা কারা আছে, হ্যাঁ? তো অনেক সময় কি হয় যে এই টিমে যখন যাবেন আপনি গিয়ে দেখবেন বাংলাদেশিদের পাওয়া যাবে, ঠিক আছে? বা সবার হচ্ছে ল্যাব মেম্বারদের ইমেল দেয়া থাকে। তখন আপনি ধরেন বাংলাদেশি কাউকে পাইলেন, অথবা মনে হইলো যে ধরেন কাউকে XYZ কাউকে হচ্ছে মনে হইলো যে উনি ওনার কাছে যাওয়া যায়, মানে থাকে না যে চেহারা দেখে মনে হয় একটু ওনাকে অ্যাপ্রোচ করলে হয়তো রিপ্লাই দিতে পারে। তো আমরা হচ্ছে মানে ইনকোয়ারি হিসেবে অনেককে হয়তো অ্যাপ্রোচ করতে পারি, জানতে পারি যে ল্যাব কেমন বা কি অবস্থা, কি নিয়ে কাজ হয়, প্রফেসর কেমন, এই টাইপের আর কি কাজটা জানা যায়। ঠিক আছে, তার মানে দেখেন এখানে আরেকটু জিনিস শিখে দিই, সেটা হচ্ছে উম এটা তো প্রিন্সিপাল ইনভেস্টিগেশন মানে হচ্ছে যে PI থাকে, সে হচ্ছে মেইনলি শিক্ষক হয় আর কি। ল্যাব ম্যানেজার থাকে অনেকে, কিন্তু ল্যাব ম্যানেজারের কাছে দিলে হচ্ছে উনি আসলে স্টুডেন্ট নিয়ে আর আসলে ক্যাপেবল থাকেন না, উনি আসলে স্টুডেন্ট না জানেন, সব হচ্ছে প্রফেসরই নেন। আচ্ছা এখানে দেখেন, তাইলে এখানে PhD ক্যান্ডিডেট তার মানে কি এই ল্যাবে PhD স্টুডেন্ট আছে। অনেক সময় দেখবেন যে MS ক্যান্ডিডেট, PhD কোনো স্টুডেন্ট নাই, তার মানে কি ওই ইউনিভার্সিটিতে বা ওই প্রফেসর হচ্ছে PhD স্টুডেন্ট নেন না। ঠিক আছে, তাহলে এখানে সবাই নেন। ঠিক আছে, আর এই ইউনিভার্সিটি হচ্ছে এনিম্যাল সায়েন্সের জন্য টপ ইউনিভার্সিটি, এই জন্য এটাতে আসলাম আর কি, এটাতে অনেক ডিটেল দেওয়া থাকবে এই জন্য। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সব ডিটেল দেওয়া আছে। অনেক সময় এখানে ক্লিক করলে ওই ডিটেল চলে আসে যারা ল্যাব মেম্বার আছে তাদের। আচ্ছা, আর কি আছে, ল্যাবের কি কি ইভেন্ট হয়েছে, কি কি হচ্ছে অর্জন আছে, এই টাইপের আর কি কাজ। এই যে বলবে যে কবে কি করছে, এই টাইপের। ঠিক আছে, এখন আমি আরেকটা জিনিস দেখতেছি হচ্ছে ফর্মাল ল্যাব ব্যাপার দেওয়া, অনেক সময় দেওয়া যায় হচ্ছে ল্যাব ইনফোতে অনেক ডিটেল দেওয়া থাকে যে এখানে ল্যাব স্টুডেন্ট নিবে কিনা, নিলে তাকে ইমেল করতে হয়। এখন আপনাদের পছন্দের কোনো ইউনিভার্সিটি থাকলে বলেন, আমি খুঁজে বের করে দিতেছি। এটা হচ্ছে একটা আইডিয়া, বেসিক আইডিয়া দিলাম আর কি। আমাকে শোনা যাচ্ছে? একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হুম হুম হুম। তাইলে বলেন যে আপনাদের কোনো পছন্দের ইউনিভার্সিটি থাকলে বলেন, আমি তাহলে সার্চ করে দেখি এটা কি আছে না আছে, বা কিভাবে বের করবেন। এখন কম্পারেটিভলি মনে US হচ্ছে এর নাই ভাই। ইউনিভার্সিটি গুলোতে বা কানাডার ইউনিভার্সিটি গুলোতে কি হয়, অনেক বেশি ওদের ওয়েবসাইট গুলো আপডেটেড থাকে, গুছানো থাকে। কিন্তু যেটা থাকে না কোথায়, জাপান কোরিয়াতে। তো জাপান কোরিয়াতে হচ্ছে ইমেল খোঁজাটা অনেক টাফ কাজ একটা। তো সেখানে কি করা লাগে, সেখানে হচ্ছে আমি প্রথমে বলে দিয়েছিলাম যে একটা প্রফেসরকে গুগল স্কলারে যাওয়া লাগে। গুগল স্কলারে গিয়ে ওনার কাজ পাওয়া যাবে, ওই কাজের মধ্যে ওই পেপারটা ডাউনলোড করলে ওইখানে দেখবেন হচ্ছে পেপারে কোরসপন্ডিং অথর থাকে, ওই প্রফেসরের কোরসপন্ডিং অথর হিসেবে একটা ইমেল থাকবে। ওই ইমেলটা নিবেন, নিয়ে হচ্ছে ওই ইমেলটা হচ্ছে কপি পেস্ট করে বসে তাকে হচ্ছে ফরওয়ার্ড করে দিতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে ওইখানে একটু বেশি চ্যালেঞ্জিং, একটু বেশি প্রফেসরের ডিটেল খুঁজে বের করা একটু টাফ। ঠিক আছে, এটা হচ্ছে আসলে কম্পারেটিভলি যত উন্নত দেশ হয়, উন্নত দেশ আসলে জাপানও, তারপরেও ওরা আসলে তো সময়ই পায় না যে আসলে এত কিছু ডেভেলপ করবে, এত টাইম দিবে। ঠিক আছে, কিন্তু তাদের ইমেলটা অনেক জায়গাতে অত ভালোভাবে দেয়া থাকে না, তো এগুলো খুঁজে খুঁজে একটু বের করতে হয়। ঠিক আছে, এখন তাইলে আমাদের হচ্ছে আমি একটা জিনিস দেখাচ্ছিলাম হচ্ছে ফান্ডিং অপরচুনিটি কিভাবে যাবেন। আচ্ছা আপনাদের হচ্ছে আরেকটা কথা কালকে বলতে ভুল হয়ে গেছে, ভুল হয় না মানে মিস্টেক হয়ে গেছে, বলা উচিত ছিল। সেটা হচ্ছে যে আহ, ও কালকে বলছিলাম মেবি, যে হচ্ছে লিঙ্কডইনটা একটু ডেভেলপ করতে হবে। কারণ লিঙ্কডইনে হচ্ছে ওনারা সবকিছু দেখবে। একটা প্রফেসরের কি হবে যে উনি কোনো, ধরেন আমার লিঙ্কডইনে একটু আমি ঢুকি, দেখি লিঙ্কডইনটা লোড হবে কিনা, যদি হয় তাহলে দেখাইতে পারবো আর কি। মনে হয় না তো হবে। আচ্ছা, মনে হয় প্রবলেম, লোড হচ্ছে না। আচ্ছা আমরা আগে জায়গায় ফেরত যাই। আচ্ছা এখন বিষয় হচ্ছে যেটা, যে লিঙ্কডইন আপনি কি করবেন, লিঙ্কডইনের উপরে আসলে একটা আলাদা করে ক্লাস নেওয়া উচিত, কারণ অনেকে লিঙ্কডইনের কিভাবে সেটিংস সবকিছু সেট আপ করতে হবে এগুলো জানে না। তো এগুলো আসলে আমার পক্ষে তো আসলে মানে এই টাইমের মধ্যে এত কিছু কভার করা একটু টাফ। তো সেই জন্য হচ্ছে হয়তো পরবর্তীতে আমি আবার একটু নির্বাচনী ঝামেলা আছে তো সেইগুলোর পরে হয়তো বা করবো। আচ্ছা যাই হোক, তাইলে এখন বলেন যে এখানের মধ্যে কি জানতেছেন আর কি বুঝেন নাই। ঠিক আছে, আজকের ক্লাসে তেমন ডিটেইলে বোঝানোর মতো কিছু নাই, তবে কিভাবে প্রফেসর খুঁজে বের করতে হয়, তাদের এখানে ল্যাব অপরচুনিটি কি আছে, আমি চাইলে আর কয়েকটা ইউনিভার্সিটির প্রফেসরের ল্যাবের ইয়েতে যাইতে পারি, দেখি কি আছে ল্যাবে।
এটা মনে হয় ডেভেলপ করা নাই, আন্ডার কনস্ট্রাকশন আছে। আচ্ছা, এই যে এখানে আসি। আচ্ছা, এখানে দেখেন সুন্দর করে সবকিছু দেওয়া আছে, হ্যাঁ এটা দেখলে মোটামুটি সবকিছু বুঝে যাবেন। এটা দেখেন এখানে কি লিখছে, কম্পারেটিভ এনিম্যাল নিউট্রিশন ফিজিওলজি। তার এনিম্যাল নিউট্রিশন ফিজিওলজি নিয়ে কাজ করে। এখন যদি ধরেন আপনি এনিম্যাল মাইক্রোবায়োলজি নিয়ে কাজ করেন, তাহলে প্রফেসর কি ইমেল দিয়ে লাভ নেই, কারণ আপনার এক্সপার্টিস এটার সাথে যাবে না। এনিম্যাল নিউট্রিশন হচ্ছে টোটালি একটা আলাদা সাবজেক্ট, ঠিক আছে। আর ফিজিওলজি হচ্ছে নিউট্রিশনের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে কোরিলেট করে আর কি। তো এখন দেখেন এখানে রিসার্চে আসলাম, দেখি এখানে কি নিয়ে কাজ করে নি। এখানে একটু ডিটেইলে দিছে যে আসলে বেসিক্যালি পিগ নিয়ে কাজ করে, ঠিক আছে। এখানে কিভাবে কি করে না করে, হ্যাঁ একটু পড়বেন, পরে হচ্ছে দেখবেন যে উনি কি নিয়ে কাজ করে। তো প্রথমে বলে দিছে যদিও, ল্যাবের রিসেন্ট নিউজ কি আছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে মার্চে ওনার একটা বিগ কনগ্রেচুলেশন প্রোমো, ঠিক আছে। এখানে একটা জাস্ট আমাদের ল্যাবের নিউজ গুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, পিপলে আসি। আর পিপলে এসে দেখেন, তার মানে এখানে সবকিছু দেওয়া আছে। ওই যে আগে বলছিলাম যে ল্যাব ম্যানেজার থাকে, ঠিক আছে। ল্যাব ম্যানেজার হচ্ছে প্রফেসরের পরবর্তী যে ডেজিগনেশন, সেটি হচ্ছে ল্যাব ম্যানেজার। এটা চাকরির মতো কাইন্ড অফ। তো উনি আসলে বেসিক্যালি চাইনিজ সিটিজেন, পরবর্তীতে ইউএসএ তে গেছে, তখন ওখানে টিচার হয়ে গেছে। তো আসলে একটা সমস্যা হচ্ছে যে যারা চাইনিজ বা যারা বা বাংলাদেশি বা নেপালি বা ইন্ডিয়ান, তারা আসলে দেশের মানুষকে একটু প্রায়োরিটি বেশি দেয়, চায় যে দেশের মানুষকে বেশি নিতে। এটা সব প্রফেসরের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো উনিও চাইনিজ ল্যাবের মধ্যে, যেহেতু উনি প্রফেসর হিসেবে আছেন, তো সেই হিসেবে উনি হচ্ছে চাইনিজ যারা আছে তাদেরকে একটু প্রায়োরিটি দিবে। দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে চাইনিজ চাইনিজ লাগবে, এই যে চাইনিজ মাইনিজ, ম্যাক্সিমাম এটা চাইনিজ না, এটাও চাইনিজ, এটা আবার চাইনিজ না, এটা ইউএসএ। সব নিবে না এমন না, তবে ওই স্বদেশ প্রীতি বলে আর কি এটাকে, যাই হোক, কাইন্ড অফ নেপোটিজম। আচ্ছা, এখানে দেখেন তাহলে ল্যাব ম্যানেজার উনি আছেন। কিছু কিছু ক্ষেত্রে ল্যাব ম্যানেজারকে ইমেল করা যায়, কিন্তু আসলে উনি জাস্ট পরে বলবেন যে হচ্ছে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে, বা হয়তো বা আপনাকে মাধ্যম বলে দেবে। আচ্ছা, এখানে দেখেন স্টুডেন্ট পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আছে। তো এটা হচ্ছে পোস্ট ডক্টরাল তো পিএইচডি করার পরে করে, এটা তো জানেন সবাই। তো এখন হচ্ছে এখানে সব স্টুডেন্টেরও ডিটেল দেওয়া আছে, তো আপনি চাইলে যে কোনো একটা স্টুডেন্টকে রিস্ক করতে পারেন যে আসলে ল্যাব সম্পর্কে জানার জন্য, ঠিক আছে। এখানে তাদের পাবলিকেশন লিস্ট আছে। এখানে দেন পিয়ার রিভিউড আর্টিকেলস, যাদের হচ্ছে রিসার্চ আর্টিকেল আছে তারা পিয়ার রিভিউ টার্মটা হচ্ছে বুঝতে পারবেন, যে পিয়ার রিভিউড হচ্ছে দীর্ঘ একটা প্রসেসের পরে যখন কোনো আর্টিকেল কি হয়, অ্যাকসেপ্ট হয় কোনো জার্নাল, ঠিক আছে। আর অ্যাবস্ট্রাক্ট তো জানেন, অ্যাবস্ট্রাক্ট হচ্ছে হাইলাইটস, ওই যে রিসার্চ আর্টিকেলের হাইলাইটস থাকে, সেটি হচ্ছে মানে জাস্ট শর্ট ফর্ম আর কি, যেটাকে বলে সারাংশ টাইপের, ঠিক আছে। তো উনি মনে হয় কিছু কিছু কোর্স পড়ান, সেটা হচ্ছে আন্ডার গ্রেডে, ঠিক আছে। আন্ডার গ্রেডে পড়ানোর সময় অনেক সময় মাস্টার্স এর কোর্স দেন, সেগুলো দিয়ে দেন। এখন দেখেন ওপেন পজিশন, ঠিক আছে। তো এখন এই জিনিসটি জাস্ট দেখানোর জন্য এতক্ষণ করতেছি। এটা হচ্ছে ওপেন পজিশন, তার মানে কি এখানে লেখা থাকবে হচ্ছে যে যদি কোনো তার ল্যাবে খালি পজিশন থাকে, তাহলে এখানে হচ্ছে লেখা থাকবে, কিন্তু এখন আপাতত উনি নিতেছেন না, ঠিক আছে। তার মানে ক্লোজ ক্লোজ করা আছে। এখন যদি যদি ওপেন থাকতো তাহলে কি হইতো, উনি হচ্ছে হয়তো একটা লিঙ্ক দিয়ে দিতেন, অথবা বলে দিতেন যে এই ক্রাইটেরিয়া আছে আমার, হ্যাঁ, বা আমি এই টাইপের স্টুডেন্ট নিতেছি, আমাকে ইউজ করতে হচ্ছে এই ইমেলে করা লাগবে, হ্যাঁ। অথবা এটা বলে দিতে পারেন যে হচ্ছে ইমেলের সাথে সাথে আমার হয়তো বা আইএলটিএস এর স্কোর চাইতে পারে, অথবা হচ্ছে মানে মানে বলে দেয় কি অ্যাটাচমেন্টে কি কি দিতে হবে। অনেক সময় মোটিভেশন, ম্যাক্সিমাম ক্ষেত্রে মোটিভেশন লেটার বলে, যে হচ্ছে ইমেলের সাথে মোটিভেশন লেটার কি জন্য আপনি ওই ল্যাবে যাবেন, বা কেন তার কাজ ভালো লাগছে, বা আপনি ওই ল্যাবের জন্য যোগ্য কিনা, বা কেন যোগ্য, কেন মনে হয়েছে ওখানে ফিট, এই টাইপের কথাবার্তা বলা লাগে আর কি, হ্যাঁ। তো ওইটি হচ্ছে মোটিভেশন লেটার। মোটিভেশন লেটারের উপর আলাদা একটা ক্লাস আছে, আমি এসওপিআর মোটিভেশন লেটার একদিনে বুঝাই দিব সবকিছু। আর এখানে যেটা তার মানে কি এখানে পোস্ট ডক্টরালের জন্য অপরচুনিটি নাই, গ্রাজুয়েট স্টুডেন্টের জন্যও নাই, তার মানে কি পিএইচডির জন্যও নাই, এমএস এর জন্যও নাই, পোস্ট ডক্টরালের জন্য নাই, সবকিছু অফার আপাতত, ঠিক আছে। এখন এখানে কন্ট্যাক্ট আছে, তার মানে এখানে প্রফেসরের ইমেল পাবেন, যদিও সেটা আগেই হচ্ছে প্রথম পেজই আছে। তারপর এখানে ওনার হচ্ছে সবকিছু দেয়া আছে, অ্যাসোসিয়েট প্রফেসর কোথায় কি, যাবতীয় বিষয়। এই তো, এটা মোটামুটি তো জাস্ট এইখানেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে, জাপানের ক্ষেত্রে আর কোরিয়ার ক্ষেত্রে একটু প্রফেসর খুঁজে বের করা কঠিন। সেটার ব্যতিক্রম রাস্তা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, যে হচ্ছে ওই প্রফেসরের নাম ধরে অথবা ওই প্রফেসরের কাজ ধরে সার্চ করতে হবে গুগলে। ওইখানে ওনার পেপার বের করতে হবে, রিসার্চ আর্টিকেল, ওইখানে হচ্ছে করসপন্ডিং অথর হিসেবে ওনার জিমেল দেয়া থাকবে। ওই জিমেলে হচ্ছে যে ইমেল দেয়া থাকে, বা সরি যে জিমেল দেয়া থাকবে, সেই জিমেল হচ্ছে কপি করে আপনি হচ্ছে ওনাকে, আপনি এটা
ফরওয়ার্ড ইমেল করবেন যে আমি হচ্ছে আপনার এখানে ইন্টারেস্টেড, আসতে চাই, কি কারণে আসতে চাই, কি যাবতীয় বিষয়। এখন ইমেল করারও কিছু টাইম থাকে, কিছু মানে কখন দিতে হয়, কিছু বার থাকে যে এই বারগুলোতে করতে হবে, এই দিনগুলো করতে হবে, উইকেন্ডে করা যাবে না, এই টাইপের কিছু আছে, সেগুলো হচ্ছে কালকে আমি ডিটেলে বুঝাবো। ঠিক আছে? তো আজকে হচ্ছে শুরু থেকে এই পর্যন্ত যারা ছিলেন, মানে আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে বলেন যে আমার এই জায়গাতে প্রশ্ন আছে ভাই, বা এই বিষয়গুলো বুঝিনি, তাহলে আমি জাস্ট একটু হাইলাইট করে দিব আর কি, বা বলে দিব আপনার answer। ভাই আমার কথা হচ্ছে, আমাদের যে ফিশারিজ, এই ফিশারিজ কিন্তু বাংলাদেশে, আমাদের যে চট্টগ্রামে দেখি, চট্টগ্রামে ফিশারিজ নামে কোনো সাবজেক্ট নেই। চট্টগ্রাম প্লাস মেরিন, কি যেন এক নাম আছে এরকম। আমাদের বাইরের দেশে যেগুলো, সেগুলো শুধু ফিশারিজ বলে কোনো সাবজেক্ট নেই, এখানে অন্যান্য নামে সাবজেক্টটা চালু আছে। তা আমি এক্ষেত্রে তো অন্যান্য ইউনিভার্সিটিতে বুঝতে পারতেছি না আমার কি নামে আছে, ওইখানে আচ্ছা ওটা আমি, আমি কিভাবে বের করবো হ্যাঁ ওটা বুঝতে লিস্ট। পারছি, আমি বলি বলি আরেকটা হ্যাঁ। কথা হচ্ছে যে আমার সাথে যে এই টিচার গুলোর কাজ আছে, তা আমি ওই টিচারদের রিচ করবো, এটা দেখালে না ঠিক আছে। তা আমি এখন এটাও তো বুঝতেছি না যে আমার সাবজেক্টের সাথে রিলেটেড যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলো কোনটা বেস্ট, কোনটা ভালো। এখন বাংলাদেশের যদি আমি ধরি তাহলে ঢাকা অবশ্যই ভালো, ঢাকা ইউনিভার্সিটি, তারপর রাজশাহী, আচ্ছা, চট্টগ্রাম। তো এই যে হ্যাঁ লিস্টটা, বুঝতে পারছি, এটা কিভাবে খুঁজবো? একটা একটা করে বলি হ্যাঁ। প্রথমে প্রশ্ন ছিল হচ্ছে আপনাদের ফিশারিজ নামে একজ্যাক্ট কোনো সাবজেক্ট বা একজ্যাক্ট কোনো ইউনিভার্সিটিও নাই, ঠিক আছে, মানে বিদেশি আর কি। যেমন হুম আমাদের হুম। হচ্ছে এনিম্যাল সায়েন্স নামে ইউনিভার্সিটি আছে আলাদা আলাদা, বা ভেটেরিনারি সায়েন্স নামে। এখন এখানে আপনারা হচ্ছে সোজাসুজি হচ্ছে আমি লিখছি এনিম্যাল সায়েন্স, আপনি লিখবেন হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। বায়োলজিক্যাল সায়েন্সে যাবেন, ওখানে গিয়ে দেখবেন ফিশ নিয়ে অনেক প্রফেসর কাজ করে। মানে আমি শুধু কি লিখছি, ইউনিভার্সিটির নাম, পরে লিখছি হচ্ছে ফ্যাকাল্টি, মানে ডিপার্টমেন্টের নাম, পরে হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি মানে ফ্যাকাল্টি মেম্বার। তার মানে আপনার করা লাগবে, আপনি ওইখানে বায়োলজি লিখবেন, বায়োলজি ফ্যাকাল্টি লিখে সার্চ করবেন, ওই ফ্যাকাল্টিতে গিয়ে দেখবেন লিস্টের মধ্যে অনেক প্রফেসর ফিশ নিয়ে কাজ করে। ঠিক আছে? ফিশ নিয়ে কাজ করে মানে মাছ নিয়ে কাজ করে। ঠিক আছে? ওইখানে গিয়ে দেখবেন অনেকে মাছ নিয়ে কাজ করতেছে, কেউ সামুদ্রিক মাছ নিয়ে কাজ করে। এখন এখানে আরেকটা কনসার্নিং পয়েন্ট হচ্ছে, আপনাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে গুগল থেকে অথবা চ্যাট জিপিটি যাই পারেন, তবে গুগলের যেগুলো হচ্ছে রেফারেন্স সেগুলো তো অথেন্টিক হয়, চ্যাট জিপিটি তো অনেক কিছু গুজামিল দিয়ে দেয়, এটা তো জানেন। তা আপনি হচ্ছে গুগল থেকে দেখবেন যে কিভাবে হচ্ছে, বা ধরেন হচ্ছে যেমন আমাদের আলাদা ফিল্ড থাকে। ঠিক আছে? আর একটু বুঝাই বলি, দাঁড়ান এখানে একটা, আমি একটু লাইভ দেখালে একটু ভালো বলবেন। ইউএস নিউজ, আচ্ছা এখানে দেখেন, হ্যাঁ এখানে এটাতে ঢুকবেন, ঢুকে হচ্ছে ধরেন আপনি ইউএসএ তে যাবেন, তাহলে এখানে হচ্ছে এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির মোর, সব ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেয়া আছে, হ্যাঁ। তাহলে এখানে আপনি ধরেন এখানে কি দেয়া আছে দেখেন, এখানে দেয়া আছে স্কুলের নেম, মানে আপনি কি ধরনের স্কুলে যাইতেছেন। ঠিক আছে? মানে এটা হচ্ছে গ্রাজুয়েট স্কুল, কিন্তু ওটা প্রাইমারি স্কুল না আবার। এখানে দেখেন এখানে সাবজেক্ট লেখা আছে। ঠিক আছে? আমাকে একটু 5 মিনিট আগে জানাইতে হবে যে সময় কেমন আছে। তাহলে এখানে দেখেন আপনার মোরলে সবকিছুই আছে। ঠিক আছে? এই ডিসিপ্লিন অনুযায়ী আপনি এখানে জাস্ট হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে সার্চ করবেন কোন কোন ইউনিভার্সিটিতে ফিশারিজ পড়ায়, কোন কোন ইউনিভার্সিটিতে এগ্রিকালচার পড়ায়। ঠিক আছে? এই রিলেটেড জিনিস দেখে আপনি ইউনিভার্সিটি লিস্ট করে নেবেন। ঠিক আছে? এখান থেকে অথেন্টিক, মানে এটা হচ্ছে সারা ওয়ার্ল্ডের ইউনিভার্সিটি এখানে আছে। বা কোন সিটিতে যাইতে চাইতেছেন, তো সিটির নাম দিয়ে দিতে পারেন। কথার কথা হচ্ছে আপনি আহ টেক্সাসে যাবেন। ঠিক আছে? টেক্সাস যদি হচ্ছে একটা অঙ্গরাজ্য, তো এমন এক ইন্ডিভিজুয়াল হচ্ছে যে যে সিটিতে যাওয়া লাগে বা যে যে কান্ট্রিতে যাবেন, ধরেন আপনি এখানে ইউএসএ তে যাবেন, তাহলে আপনার কি দিতে হবে, এখানে দিতে হবে ইউএসএ লিখতে হবে, মানে ইউএসএ ইউনিভার্সিটির সাথে যাই, রিজিয়ন দেখতে হবে। ঠিক আছে? যে কোন রিজনে পড়ে, সেটা হচ্ছে ওই যে এশিয়া, এই যে আফ্রিকা না এশিয়া, নাকি ইউরোপ, নাকি ল্যাটিন আমেরিকা। ঠিক আছে? ওই অনুযায়ী সবকিছু চলে আসবে ফিল্টার করলে। বুঝতে পারলাম আপনাকে? তার মানে হচ্ছে জি। আপনাকে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে আপনি বায়োলজি ফিল্ডে চলে যাবেন সরাসরি। আর তার আগে কি করতে হবে, আবার ইউনিভার্সিটি লিস্ট করতে হবে। ইউনিভার্সিটি লিস্ট করবেন কোথা থেকে, এখান থেকে। ঠিক আছে? এখানে জাস্ট ডিসিপ্লিনে যাবেন, গিয়ে ওইখানে হচ্ছে জাস্ট ইনপুট করবেন আপনার কি কি দরকার। ওই ইনপুট অনুযায়ী আপনাকে হচ্ছে তারা ইউনিভার্সিটি লিস্ট দিয়ে দিবে। তারপরে হচ্ছে মানে ইউএস এর এই সকল বায়োলজিক্যাল ইউনিভার্সিটি আমার একটা লিস্ট আছে, মোস্ট প্রবলি আমি করছিলাম। তো সেটা হচ্ছে আমি হয়তো বা লাস্ট ক্লাসে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? কিন্তু আমার একটু খুঁজতে হবে, এগুলা হচ্ছে আমি গুছিয়ে আমি লাস্টের দিকে হয়তো দিয়ে দিব। তো মানে যেগুলো হচ্ছে ইউনিভার্সিটি লিস্ট আছে, তখন ওই নাম ধরে আপনি সার্চ করবেন বায়োলজি ফ্যাকাল্টি, তখন ওই যে ফিশ নিয়ে যারা কাজ করে চলে আসতে মানে দেখতে পারবেন আর কি। তখন সেই অনুযায়ী খুঁজে পাবেন। তার মানে ফিশে আপনার প্রথম প্রশ্নের সলিউশন হইলো, দ্বিতীয় প্রশ্নের সলিউশন হইলো। এখন কি আর জি কারো জি। কোনো প্রশ্ন আছে?
আর কারো উপর প্রশ্ন আছে? বলতে হবে তো, আমি তো ভাই সান না, আমি স্টুডেন্ট আপনাদের মতোই। আমাকে বলবেন ওই লিখলি, সমস্যা নেই। না ভাই, ঠিক পড়া তো আছে। পড়া তো নিতেছি না কারো। ভাই একটু আচ্ছা আমি একটু সামারি করে দিলে ভালো হতো। আচ্ছা আমি একটু জাস্ট বলি, হ্যাঁ। কালকে যেহেতু ইমেলে ক্লাস করাবো, জাস্ট আমি রিসেন্টলি একটা প্রফেসরের সাথে আমার কথা হয়েছে, ওইটার জাস্ট হচ্ছে কনভারসেশন গুলো আপনাদের একটু দেখাইতেছি, যদি এটা একবারই প্রাইভেট জিনিস। আচ্ছা এখানে দেখেন, আমি প্রফেসরকে ইমেল করছিলাম ফার্স্ট। ওনার নাম হচ্ছে গুড চাইল্ড, ঠিক আছে, ভালো শিশু আর কি। আচ্ছা আসেন, এখন ওনাকে হচ্ছে আমি তখন জাস্ট বলছিলাম আমার সম্পর্কে, যে আমি এই আমি সেই, হ্যাঁ, আমি আপনার এখানে আসতে চেয়েছি, আমি অনেক পটেনশিয়াল একটা স্টুডেন্ট, এটা বলছি। আচ্ছা এরপরে হচ্ছে আমাকে একটু বলা যাবে কি কয় মিনিট আছে, মানে এরপরে হচ্ছে হয়তো চলে কেটে যেতে পারে। 5 মিনিট থাকলে আমি হাইলাইট করে দিব, সমস্যা নেই। ভাই কয়টা বাজে কি হয় চেক করে বুঝতেছি না, কিন্তু 6টা 7 বাজে। কয়টা দিকে শুরু ছয়টা করছেন সাত বুঝছি, বাজে। জানি না আমি। এটা হচ্ছে ত্রিশ ভাই আর ত্রিশে তিন শুরু মিনিট করছি। বাকি আছে, 3 মিনিট। 3 মিনিট বাকি আছে, আমি 3 মিনিট শেষ করতেছি। তার মানে দেখেন, আমি একটা প্রফেসরকে ইমেল করছি, একটু ফাস্ট বলবো, হ্যাঁ। আ- আমি একটা প্রফেসরকে ইমেল করছিলাম, তখন এটাকে লিখছি, আমি জাস্ট প্রথম সেগমেন্টে হচ্ছে বলে দিছি যে আমি কি কি বা যাবতীয় বিষয় আমার সম্পর্কে। দ্বিতীয় সেগমেন্টে বলছি আমি হচ্ছে পার্টিকুলারলি এটা নিয়ে কাজ করতেছি, এই কাজটা হচ্ছে আপনার সাথে মিলিয়ে আপনার ল্যাবে এই ধরনের কাজ হয়। এখন যেহেতু আমি কাজ করছি, তার মানে কি আপনার সাথে রিলেট করতেছে, ঠিক আছে। এই জন্য এখানে আসলে আপনার ল্যাবে আমি কি করতে পারবো, মানে আপনাকে এফোর্ট দিতে পারবো, বা আপনার ল্যাবে হচ্ছে আমি পটেনশিয়াল বাই আমার এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাতে পারবো, গেল। তার মানে দ্বিতীয় সেগমেন্টে জাস্ট ওই বলছি আর কি, কি কি ল্যাব টেকনিক আমি হচ্ছে আয়ত্ত করছি, পিসিআর পারি, এলআইসি পারি, কি কি জিনিসগুলো তার ল্যাবে লাগে, তো ওই জিনিসগুলো আমি পারি, ঠিক আছে। লাস্টে বলে দিছি কি, লাস্টে বলে দিছি হচ্ছে মানে আমার হচ্ছে সিবি আর একাডেমিক ট্রান্সক্রিপ্ট তার কাছে করে দিছি, পাঠাই দিছি ইমেলের মাধ্যমে। তখন কি সেগুলা যাতে দেখে আমাকে জানায়, ঠিক আছে। দেখেন তারপর হচ্ছে এটা পজিটিভ ছিল রিপ্লাইটা। পরে এখানে আসি, এখানে আসি পরে হচ্ছে হুম, আচ্ছা উনি মেবি রিপ্লাই করছিলেন, হ্যাঁ। আচ্ছা এখানে আরেকটা মনে হয় মেবি কিছু একটা মিসিং। আচ্ছা, যাই হোক। আচ্ছা এখানে পরে উনি জাস্ট হচ্ছে পজিটিভ ছিল, পরে আমাকে বললো যে হচ্ছে আমার সাথে মিটিং করতে চায়, পরে মিটিং এর একটা সময় ফিক্স করছিল, যেটা দেয়া আছে দেখতেছেন স্ক্রিনে। পরে হচ্ছে ওনার সাথে কথা টথা হয়েছে। হুম। উনি পরবর্তীতে আমি জাস্ট অ্যাডজাস্ট করে নিয়েছি টাইমটা, নিয়ে কথা টথা বলছে আর কি। জাস্ট হচ্ছে পজিটিভ হলে ওনারা হচ্ছে আপনাকে জাস্ট অনলাইনে মিটিং করার জন্য ডাকবে। তো পরে হচ্ছে আপনি অনলাইনে সবকিছু বলবেন যে আপনার কি আছে না আছে সেগুলো। এখন আমি 1 মিনিট আছে হাইলাইট করতেছি। প্রথমে আমি জাস্ট বলছি যে আমরা কিভাবে প্রফেসর খুঁজে বের করবো, প্রথম ক্লাসে বলছিলাম হচ্ছে সিভি কিভাবে ডেভেলপ করতে হয়, সেটা বলেও দিয়েছি আপনাদের। কালকে যারা ক্লাসে ছিলেন তো জানেন, আর এটার একটু ক্লাস মানে গতকালের রেকর্ডিংটা আসতে একটু দেরি হবে। এখন আমি হচ্ছে প্রথমে ইউনিভার্সিটির নাম লিখছি, লিখে হচ্ছে সাথে হচ্ছে আমি বায়োলজি ফিল্ডে যাব, তাহলে বায়োলজি। আমি হচ্ছে এনিমেল সায়েন্স ফিল্ডে যাবো, এনিমেল সায়েন্স। আমি এগ্রিকালচার ফিল্ডে যাবো, এগ্রিকালচার সায়েন্স। মানে আমি যে ফিল্ডে যাবো সেটা লিখবো, লিখে হচ্ছে আমি সার্চ করবো ফ্যাকাল্টি ম্যাচ ফ্যাকাল্টি মেম্বার, তাইলে কথার কথা ইউনিভার্সিটি অফ রাজশাহী বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টি অথবা বায়োলজি ফ্যাকাল্টি, ঠিক আছে। তার মানে লিখে সার্চ করার পরে প্রোফাইল চলে আসবে, সেই প্রোফাইলে কি এভাবে এরকম আসবে। কোথায়, এখন অনেক দূরে আছে, এটা ব্যাক করতে করতে সময় চলে যাবে। আচ্ছা একটা প্রোফাইল আসবে, সেই প্রোফাইলে হচ্ছে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে ঢুকবেন, ঢুকে এমন ডিটেল পাওয়া যাবে প্রফেসর, তখন ওইখানে গিয়ে ল্যাবের ইনফো দেখবেন, ওনার ইমেল দেখা থাকবে, সেখানে দেখে টেকে কি করে দিবেন, প্রফেসর ইমেল খুঁজে পাবেন, তার কাজ দেখবেন, যদি আপনার সাথে ম্যাচ করে তাহলে জাস্ট হচ্ছে আপনি পাঠিয়ে দিবেন। আর ওইখানে গিয়ে দেখবেন যে ওপেন পজিশন আছে কিনা, এই টাইপের ওপেন পজিশন থাকলে সেখানে অপরচুনিটি আছে, এবং সেখানে বলে দিবে কি কি পাঠাইতে হবে, অনেক সময় মোটিভেশন লেটার দিতে হয়, ঠিক আছে। মোটিভেশন লেটার দিবেন, আপনার ইমেল দিবেন, আপনার মানে ইমেল তো লিখে দিবেন, আর সিভি দিবেন, কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট চাই, ওটাও দিয়ে দিবেন, ঠিক আছে। এইখানে এসে এই জাস্ট এই সেকশনে দেয়া থাকে, ঠিক আছে। এখন বলেন, এইটাই হচ্ছে হাইলাইট ছিল আজকের মতো, মনে হয় সময় ম্যাক্সিমাম 30 মিনিট 30 সেকেন্ড আছে। কারো কিছু বলা থাকলে বলে ফেলেন 30 সেকেন্ডের মধ্যে। আর সমস্যা নেই, আমি হচ্ছে ব্যক্তিগতভাবেও যদি কারো কোনো সমস্যা হয়, ইমেল টিমেল করা বা সিবি রিভিউ করার ক্ষেত্রে আমি হেল্প করবো, সমস্যা নেই এমনি তো। মানে অন্য সময় আর কি, মানে আমাদের কোর্স শেষ হওয়ার পরে, এই কোর্স শেষ হওয়ার পরে আমরা এইসব নিয়ে কাজ করবো, সমস্যা নেই। জি ভাই, রিভিউ করলে খুব ভালো হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমি আপাতত হচ্ছে নির্বাচনী প্রচারণে আছি, তো তো আমি এখন একটু ব্যস্ত, আমি ইনশাল্লাহ আগামী মাস থেকে শুরু করবো ওই ধরনের কাজ, হ্যাঁ। ভাই আপনিও কি নির্বাচন করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তথ্য গবেষণা